আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমাদের আলোচনা শুরু করব। আপনারা কি জবান খুলে তাকবীর দিতে রাজি আছেন? সর্বোচ্চ শক্তি দিয়ে তাকবীর দিবেন, 3টি তাকবীর দিবেন, নগদ 3টা ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আল্লাহ আপনাদের ঈমানকে তাজা করে দিবেন। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিবেন, শয়তান যাদেরকে দোকানপাটে রাস্তাঘাটে আটকায় রাখছে, মাহফিলে আসতে দিচ্ছে না, এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পাবে। কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এটা তো শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় নাই। শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হবে তীব্র এবং প্রখর, যে আওয়াজে বেঈমানের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিবে। ঠিক কিনা বলেন? শাহজালালের উত্তরসূরিদের তাকবীরের ধ্বনিতে বেঈমান বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইতিহাস কি ভুলে গেছেন আপনারা সিলেটবাসী? কথা বলেন। আজ থেকে 800 বছর আগে বাংলার সুলতান শাহজালাল যখন সিলেটে এসেছিল, গোটা সিলেট ছিল হিন্দুয়ানি আধিপত্যে আগ্রাসিত। ঠিক কিনা বলেন? গোটা সিলেটে গৌরগোবিন্দ যেমন চাইতো তেমন চলতো। আল্লাহর নাম উচ্চারণ করার মতো কেউ সিলেটে ছিল না। সিলেটের প্রথম মুসলমান যিনি ছিলেন তিনি হচ্ছে শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন, গৌরগোবিন্দের 20 দাঁতকে তিনি ভেঙেছেন। ঠিক কিনা বলেন? শাহজালাল গৌরগোবিন্দের 20 দাঁত ভাঙতে প্রথমত তরবারি ব্যবহার করেছেন। ঠিক কিনা বলেন? আজও সেই তরবারি শাহজালালের জাদুঘরে আছে না নাই? তবে মনে রাখবেন, 800 বছর গত হয়েছে কিন্তু শাহজালালের তরবারিতে এখনো জং ধরে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আবার যখন গৌরগোবিন্দের উত্তরসূরিরা মাথা ছাড়া দিয়ে উঠেছে, আপনারা জানেন আজকে হয়তো গৌরগোবিন্দ জাহান্নামে চলে গিয়েছে, গৌরগোবিন্দ নাই, কিন্তু গৌরগোবিন্দের উত্তরসূরি হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন আবার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগাতে মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে তারা যদি উশৃঙ্খলা করতে চায় তো শাহজালালের উত্তরসূরিরাও আবার তরবারি হাতে নিয়ে তাদেরকে শায়েস্তা করতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলেন? আজকে ভারতের প্রেসক্রিপশনে রয়ের দালালি করে হিন্দুরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। ঠিক কিনা বলেন? আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনা বিদায়ের পরে সবচেয়ে বেশি যেই দেশটা বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাচ্ছে সেটা হচ্ছে ভারত। ঠিক কিনা বলেন? তারা ইসকনকে কাজে লাগাচ্ছে। চট্টগ্রামে এক আইনজীবীকে তারা প্রকাশ্যে, মুসলিম আইনজীবীকে তারা জবাই করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই স্পর্ধা ইসকন পায় কোথায়? আমি তারপর দিন আমার বক্তব্যে বলেছি, মনে রেখো উগ্রবাদী হিন্দু সম্প্রদায় এটা দিল্লি না, এটা আসাম না, এটা কাশ্মীর না, এটা গুজরাট না, এটা বার্মা না, এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা 92% মুসলমানের দেশ। এখানে যদি দিল্লির প্রেসক্রিপশনে যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও, 12-16 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে প্রতিহত করব। ঠিক কিনা বলেন? আমি আমার বক্তব্যে বলেছিলাম, যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তো আমরা ঐক্যবদ্ধভাবে যদি তোমাদেরকে প্রতিহত করি তো বাংলাদেশ ছেড়ে দিল্লি পালানোর জন্য বর্ডার খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস লাগে এখনো আমার দেশে কিছু লোক ভারতের দালালি করে। কি আছে না নাই? আমি তাদেরকে বলবো, বাংলাদেশে বসে ভারতের দালালি করিও না। যদি বাংলাদেশকে ভালোই না লাগে তো তোমাদের ম্যাডাম যেখানে গেছে সেখানে তোমরাও যাও। ঠিক কিনা বলেন? তারপরে বাংলাদেশে বসে ভারতের দালালি চলবে না। ঠিক কিনা বলেন? তো আজকে আবারও গৌরগোবিন্দের উত্তরসূরিরা মাথা ছাড়া দিয়ে উঠতেছে। ঠিক কিনা বলেন? সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় বাংলাদেশে। ঠিক কিনা বলেন? স্পষ্ট হুঁশিয়ারি করে দিচ্ছি, হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন, মনে রেখো মুসলমানের ইতিহাস তোমরা ভুলে গেলেও আমরা ভুলি নাই। বিশেষ করে বাংলাদেশের মুসলমান 47 ইংরেজ লাল কুত্তার দলকে দেশ থেকে বিতাড়িত করেছে, 52তে ভাষা আন্দোলনের অধিকারকে আদায় করে নিয়েছে, 71 স্বাধীনতার সূর্যকে চিনিয়ে এনেছে। যদি আমার দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাও কিংবা ভারত যদি আমার দেশের 1 ইঞ্চি মাটিকে দখল করতে চায়, আবারও ভারতকে আমরা সমীচীন জবাব দিতে প্রস্তুত আছি। সেটার জন্য
সেটার জন্য দিল্লিকে মনে করিয়ে দেয়, দিল্লি তোমাদের কাছে হয়তো বিমান আছে, কামান আছে, অস্ত্র আছে, যুদ্ধের সরঞ্জাম আছে, তবে মনে রেখো আমরা শাহজালালের উত্তরসূরি, আমাদের ঈমান আর তাকবীরের ধ্বনির কাছে তোমাদের সকল অস্ত্রের মোকাবেলা ব্যক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো আবারও হয়তো আপনাদেরকে তাকবীরের প্রয়োজন হতে পারে। শাহজালালের উত্তরসূরি সর্বোচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজে কি তাকবীর দিতে পারবেন? নিজেদেরকে তৈরি করতে পারবেন? গাজওয়া হিন্দ যদি আপনার জীবদ্দশায় অনুষ্ঠিত হয় বুকের রক্ত ঢালতে পারবেন? আমি আমার আলোচনার শুরুতে আজকে সিলেটের প্রাণ কেন্দ্রে বসে আমি কলিজার টুকরা যুবকদের দিলের মধ্যে জিহাদের বীজ বপন করতে চাই। যুবক মনে রেখো, রাসূলুল্লাহর সঙ্গে হয়তো তোমার বদরে যাওয়ার সুযোগ হয় নাই, রাসূলুল্লাহর সঙ্গে তোমার তাবুক, খন্দক, উহুদে যাওয়ার সুযোগ হয় নাই, তুমি ইমাম হুসাইনের সাথে কারবালার ময়দানে যাওয়ার সুযোগ হয় নাই, বালাকোটের ময়দানে সাইয়েদ আহমদ বেল্লবীর সঙ্গী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দেয় নাই। কিন্তু তোমার আমার জীবদ্দশায় যদি হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ হয়, গাজওয়া হিন্দ যদি অনুষ্ঠিত হয়, তো এক সাগর রক্তের বিনিময়ে দিল্লিতে কালিমার পতাকা উড়ানো সম্ভব হবে। সেই রক্ত যদি তোমাকে ঢালার প্রয়োজন হয়, যুবক কে কে প্রস্তুত আছো বুকের রক্ত ঢেলে দিতে? হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত সুধী, তা আপনাদের তাকবীর আরেকবার প্রয়োজন হবে, পারবেন দিতে? আর আপনাদের তাকবীরের তেজও আছে, কারণ আপনারা শাহজালালের উত্তরসূরি। তো সর্বোচ্চ কণ্ঠে তিনটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবান খুলে দেন, নারায়ে তাকবীর। আরেকটা আওয়াজ করে দেন, গোটা এলাকাটাকে কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আমরা কথা শুনবো সূরাতুন নিসা থেকে। বলুন কোন সূরা থেকে? সবাই বলুন কোন সূরা? সূরাতুন নিসা। আমি যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আল্লাহ এখানে মুমিনদেরকে তিনটি নির্দেশ দিয়েছেন। কতটি? তিনটি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তৃতীয় নির্দেশ দেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ মুমিনদেরকে তিনটা নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা? জবান খুলে বলুন, আল্লাহ এখানে মুমিনদেরকে কয়টা নির্দেশ দিয়েছেন? তিনটা নির্দেশ। প্রথমত আল্লাহ তার আনুগত্যের নির্দেশ দিয়েছেন, দ্বিতীয়তে আল্লাহ তার হাবিবের আনুগত্যের নির্দেশ দিয়েছেন, তৃতীয়তে আল্লাহ উলিল আমর অর্থাৎ যারা মুজতাহিদ তাদের আনুগত্যের কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ দিয়েছে আল্লাহ? তিনটা নির্দেশ। কাদেরকে দিয়েছে? কথা বলে না। মুমিনদেরকে দিয়েছে, মুনাফিকদেরকে দেয় নাই। মনে রাখবেন, মানুষের মধ্যে তিনটা ভাগ আছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। মুমিন, কাফের, মুনাফিক। বলেন আমার সাথে, মুমিন, কাফের, মুনাফিক। এই তিন নামে আল্লাহ কোরআনে তিনটা সূরাও নাজিল করেছেন। মুমিনদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। এই তিন নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন তিনটা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয়, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নির্দেশ কয়টা? তিনটা। দিছে কাদেরকে? কথা বলে না। মুমিনদেরকে নাকি মুনাফিককে? তার মানে এই তিনটা নির্দেশ যারা মানবে তাদের পরিচয় হলো মুমিন। আর এই তিনটা নির্দেশের মধ্যে দুই একটা যারা ছাড়বে তাদের পরিচয় মুমিন না, তারা হলো মুনাফিক। কথা বলছেন না কেন? তবে মনে রাখবেন, বাংলাদেশে আজকে উলামায়ে কেরামদের মধ্যে এবং আম জনতার মধ্যে যে ভাগাভাগি চলছে, এই মুহূর্তে তিনটা নির্দেশ মানার ক্ষেত্রে মানুষ তিন ভাগে ভাগ হয়েছে। মুমিনদের মধ্যে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করে তারা তিনটা নির্দেশই মানে। তারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, উলিল আমরের আনুগত্য করে।
কিন্তু মুনাফিক যারা, তারা কেউ দুইটা মানে আর কেউ একটা মানে। যেমন এই মানুষদের মধ্যে আজকে মুনাফিকের সংখ্যা দিন দিন বাড়তেছে। এর মধ্যে একটা সম্প্রদায় নতুন করে আমার দেশে আবির্ভাব হয়েছে, এরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করতে চায় না। এদের নাম খুব সুন্দর, আহলে কোরআন। এরা শুধু কোরআন মানে কিন্তু রাসূলের হাদিস মানে না। যুবকরা দেখছো এদেরকে? কথা বলে না। আছে, সিলেটে আছে, সারা বাংলাদেশেই তো আছে আহলে কোরআন। এই আহলে কোরআনরা শুধু কোরআন মানে, রাসূলের হাদিসও মানে না, মাযহাবও মানে না। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি মুমিন না মুনাফিক? শুধু মুনাফিক না, এরা কট্টর কাফের। কারণ রাসূলুল্লাহ একটা হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের, সেখানে তারা রাসূলের সব হাদিসকে অস্বীকার করে। এরা শুধু কাফের না, এরা কট্টর কাফের। ঠিক কিনা বলেন? তাহলে যারা আহলে কোরআন তারা একটা মানে দুইটা ছাড়ে, তারা শুধু আল্লাহর আনুগত্য করে রাসূলের আনুগত্য করে না। এখন আমি যদি তাদেরকে প্রশ্ন করি, ভাই তুমি যে শুধু কোরআন মানো, রাসূলের হাদিস মানো না, সুন্নাত মানো না, মাযহাবের কথা না হয় বাদে দিলাম, তো রাসূলের হাদিস সুন্নাত যে মানো না, তুমি কি নামাজ পড়ো না? কয় হুজুর পড়ি। এখন আপনি যদি প্রশ্ন করেন তো নামাজ যে পড়ো, কেমনে নামাজ পড়ো, কোথায় পাইছো? বলে কোরআনে পাইছি। তো আল্লাহ তাআলা কোরআনে নামাজ না হয় পড়তে বলেছেন, কিন্তু এশারের ফরজ যে আজকে 4 রাকাত পড়ছো, মাগরিবের ফরজ যে 3 রাকাত পড়ছো, আসরের ফরজ যে 4 রাকাত, কথা বলে না, জোহরের ফরজ যে 4 রাকাত, ফজরের ফরজ যে 2 রাকাত, এটা তুমি কোথায় পাইছো? কারণ রাকাত কত রাকাত, কোন নামাজ, এই সংখ্যা তো আল্লাহর কোরআনে আল্লাহ বলেন নাই। আহলে কোরআনদেরকে আপনারা প্রশ্ন করবেন যে দাবি যে করো আহলে কোরআন, রাসূলের হাদিস যে মানো না, তো কেমনে সম্ভব? কারণ তোমরা তো নামাজ পড়ো, পড়ে না? তো নামাজ যে পড়ো, নামাজ কোনটা কত রাকাত, এটা তো কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। তো হাদিস না মানলে নামাজ পড়ো কিভাবে? তার মানে এরা যে প্রতারক তাতে কোনো সন্দেহ, এরা কাফের, এরা মুনাফিক, এরা প্রতারক। এই আহলে কোরআন নামক ভণ্ডদেরকে সমাজে জায়গা দিবেন না। তো এরা শুধু কোরআন মানে, রাসূলের হাদিস মানে না। তার মধ্যে আরেক শ্রেণী আছে, এদের নাম খুব সুন্দর, আহলে হাদিস। কথা বলে না? আমার আহলে হাদিস ভাইয়েরা কেউ থাকলে আমার উপর রাগ করতে পারেন, রাগ করেন না, কথাগুলো আগে বোঝেন। আপনাদের মধ্যে কিছু ভাই আছে, এরা শুধু কোরআন মানে, হাদিস মানে, কিন্তু মুজতাহিদদের অনুসরণ করে না। কথা বলছেন না কেন? তবে তারা দাবি করে না, কিন্তু করার বেলা ঠিকই করে। ইমাম আজমকে না মানলো অন্যদেরকে তারা মানে। কথা বলে না? অথচ আল্লাহর নির্দেশ 3টা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। তার মানে শুধু একটা মানলে চলবে না, 3টাই মানতে হবে যদি আপনার পরিচয় মুমিন দিয়ে থাকে। ঠিক কিনা বলেন? তো প্রথমত আল্লাহর আনুগত্য লাগবে এবং রাসূলের আনুগত্য লাগবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যটা একটার সাথে আরেকটা এত বেশি সম্পৃক্ত, কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ যেখানে তার আনুগত্যের কথা বলছে সেখানে রাসূলের আনুগত্যের কথা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করো। কয়টা নির্দেশ? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ও আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো, ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কয়টা নির্দেশ দিয়েছেন? 3টা। আল্লাহ তার আনুগত্যের সাথে এখানেও তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন কি বলেন নাই? একই কথা সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। তাতে লাভ কি? আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবে। একই কথা আল্লাহ সূরা আলী ইমরানও বলছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, আল্লাহ বলে, হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। এখানেও আল্লাহ তাকে ভালোবাসার শর্ত দিয়েছে, হাবিবের ইত্তেবা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনাকে ইত্তেবা করতে হবে আল্লাহ এবং রাসূলের, কথা বলে না? তবে আল্লাহ এবং রাসূলের ইত্তেবাটাকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। তার মানে যে আল্লাহর আল্লাহ রাসূলের আনুগত্য করবে, অটোমেটিক তার দ্বারা আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তবে আনুগত্যের জন্য আল্লাহর সুন্নাত আছে, রাসূলেরও সুন্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নাত মানে কি জানেন? সুন্নাত মানে হলো রীতি, নীতি, সিস্টেম, তরিকা, পদ্ধতি, নিয়ম, কানুন। সুন্নাত মানে কি? রীতি, নীতি, সিস্টেম, পদ্ধতি, নিয়ম, কানুন, তরিকা। এই ক্ষেত্রে আল্লাহরও তরিকা আছে, রাসূলেরও তরিকা আছে। যেমন আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্নাত মানে কার? সূর্য, চন্দ্র, নিহারিকা, ধূমকেতু, আকাশ, বাতাস, জমিন, সাগর, নদী, নালা, গাছপালা, প্রত্যেকটা সৃষ্টি কাজ সুন্নাত মানে, কথা বলে না? দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, এটা কার তরিকা? রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। ইচ্ছা করলে কি রাত তার মন মতো রাতের পরে আরেকটা রাত আসতে পারে? একটা দিন কি ইচ্ছা করলে আরেকটা দিন একটা দিনের পরে আসতে পারে? নাকি দিনের পরে রাত আসবে? সূর্য ডুববে, চন্দ্র উঠবে, কথা বলে না? আবার চন্দ্র ডুববে, সূর্য উঠবে, এটা কার সুন্নাত? জোয়ারের পরে ভাটা আসে, ভাটার পরে জোয়ার আসে, এটা কার সুন্নাত? একটানা ইচ্ছা করলে জোয়ার থাকতে পারবে না, আবার একটানা ইচ্ছা করলে ভাটা তার মন মতো থাকতে পারবে না। আল্লাহ যেভাবে সুন্নাত করেছে, নিয়ম করেছে, তরিকা নির্ধারণ করেছে, সেভাবেই প্রত্যেকটা সৃষ্টি চলতেছে। শুধু একমাত্র ব্যতিক্রম প্রাণী মানুষ, যারা আল্লাহ সুন্নাতের খেলাফ চলে। ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সুন্নাত, আল্লাহ তরিকায় চলে। আল্লাহর আনুগত্য প্রত্যেকটা সৃষ্টি পুঙ্খানে পুঙ্খানে করে। যেটাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটা তার অক্ষে এবং কক্ষে, নিয়ম এবং কানুনে, সেই সিস্টেম এবং রীতিতেই চলছে। বিন্দু পরিমাণও কোনো বেশকম হয় না। কিন্তু একমাত্র আজব প্রাণী মানুষ, যারা আল্লাহ বলছে যেমনে চলো আমরা চলি ব্যতিক্রম। কথা বলছেন না কেন? আল্লাহর নিয়মের বাইরে আমরা গিয়ে চলি। আল্লাহর নিয়ম, আল্লাহর তরিকা, আল্লাহর রীতিনীতি মানি না। যত শয়তানের রীতি, শয়তানের নিয়ম, সবগুলা নিয়েই আমরা ব্যস্ত আছি না নাই? কথা বলেন ভাইয়েরা আমার। তাহলে আল্লাহর সুন্নাত আছে না নাই? আবার রাসূলেরও সুন্নাত আছে। ১৫০০ বছর আগে কি হবে উম্মতের নামাজের সিস্টেম, কি হবে রোজার সিস্টেম, কি হবে চলন বলন, পানাহার, পোশাক আশাক, পারিবারিক জীবনযাপন, সামাজিক জীবনযাপন, রাষ্ট্রীয় জীবনযাপন, আইন ও কানুন, এরপরে আপনার
পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, সংসার নীতি, যুদ্ধনীতি, নারী নীতি, শিক্ষানীতি, এমন একটা নিয়ম কানুন নাই যেটা আল্লাহর হাবিব তার সুন্নাহর মধ্যে রেখে যান নাই। সব কিছু রাসূলুল্লাহ তার সুন্নাহর মধ্যে রেখে গিয়েছেন। উম্মত আঁকড়িয়ে ধরতে পারলেই নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলবেন না? সব আছে। এমন একটা সেক্টর নাই যে সেক্টর আমার নূর নবী আলোচনা করেন নাই। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনের মধ্যে এমন কোন সেক্টর নাই যে সেক্টরের জন্য রাসূলুল্লাহ আদর্শ রেখে যান নাই। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় আইন আদালত থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমার নূর নবী আদর্শ সুন্নাত রেখে গিয়েছে। সেটার ইত্তেবা আপনাকে করতে হবে। আর সেটার ইত্তেবা করলে অটোমেটিক আপনার দ্বারা আল্লাহর ইত্তেবাও হয়ে যাবে। ইত্তেবা লাগবে কয়টা? প্রথমে দুইটা, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। বলেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। এখন যদি আমি প্রশ্ন করি, ভাই আপনারা কি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন? কথা বলে না। বলবেন হুজুর করি, তবে 4 আনা, সারি 12 আনা। কথা বলে না। করি কত আনা? 4 আনা। আর সারি 12 আনা। আমরা সহজ সহজ রাসূলের সুন্নাতগুলা মানি, কঠিনগুলা সারি। যেমন নামাজের ক্ষেত্রে সুন্নাত মানি, রোজার ক্ষেত্রে মানি, হজের ক্ষেত্রে মানি। ঢিলাকুলুক, পানাহার, পাগড়ি, মেসওয়াক, দস্তরখান। কথা বলছেন না কেন? এসব সুন্নাত সবাই বুঝি। খাবার শেষে দুপুরবেলা একটু ঘুমানো সুন্নাত বুঝি। এশারের নামাজে আপনার রাতের খাবারের শেষে আপনার একটু হাঁটা সুন্নাত বুঝি। কথা বলছেন না কেন? খাবারটা দস্তরখানে খেতে হবে সুন্নাত, এটা বুঝি। খাবার শেষে মিষ্টি খেতে হবে, এটাও সুন্নাত বুঝি। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যে মায়ের খেতে হবে, এই সুন্নাত অনেকে বুঝি না। আবার অনেকে বুঝলেও মায়ের খাওয়ার ধরে ওই সুন্নাতের কথা বলি না। কথা বলছেন না কেন? এরপর আইন ও আদালত, রাষ্ট্রীয় নিয়ম নীতি, সংবিধান, এই ক্ষেত্রে যে সুন্নাত আছে এটা আমরা বলি না। কথা বলছেন না কেন? পীর সাহেব বলে না যদি মুরিদ কমে যায়, হাদিয়া আসা বন্ধ হয়ে যায়। আলেম বলে না যদি তার মাহফিলে দাওয়াত বন্ধ হয়ে যায়। কথা বলে না। খতিব বলে না যদি তার ইমামতি চলে যায়। কিন্তু না, মুসলমান প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হাবিব যে সুন্নাত রেখে গিয়েছেন সেটা জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং প্রত্যেকটা সুন্নাহ পালনের জন্য জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। শুধুমাত্র মিঠা সুন্নাত মানলে চলবে না, কঠিন সুন্নাত আপনাকে মানতে হবে। শুধু নামাজের সুন্নাত মানলে চলবে না, সাংস্কৃতিক সুন্নাতও মানতে হবে। আজকে উলামায়ে কেরাম সঠিক সুন্নাত জাতির সামনে আলোচনা করে না বিদায় আজকে যুব সমাজ, আজকে উম্মাত রাসূলের সুন্নাত থেকে পথকে সরিয়ে নিয়ে আজকে বেদিন বেঈমানদের আদর্শ মানাতে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমার দেশের যুব সমাজ, মুসলিম যুব সমাজ 4 আনা রাসূলের সুন্নাত মানলে 12 আনা আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নাস্তিক মালাউনদের আদর্শ মানতে ব্যস্ত। আজকে আমরা বুঝি না তো, পোশাক আশাকে না আছে সুন্নাত, কথা বলে না, না চলন বলনে আছে সুন্নাত, না আদর্শের সংস্কৃতিতে আছে সুন্নাত। সব ক্ষেত্রে তো বেঈমানদেরটা মানতেছে। যেমন দেখবেন মুসলমানের সন্তান পোশাক আশাকের ক্ষেত্রে এত টাইট পিট জামা পরে, এটা আদৌ নবীর সুন্নাত না। আপনারা দেখবেন আমাদের যুব সমাজ পশ্চিমা আগ্রাসনে এত আগ্রাসিত হয়েছে। বিশ্বকাপ খেলা আসলে আর্জেন্টিনা আর আপনার আরেকটা আছে নাকি যেন ব্রাজিল, এই দুই দলের ভক্ত যারা, এরা 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খোলেই না। অথচ এই যুবকে কিনা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, নবীর সুন্নাত পাঞ্জাবিটাও পরে না। বছরে একবার আলমপুর মাদ্রাসায় মাহফিলে আসে কিন্তু মাথায় টুপিটাও নাই। কথা বলছেন না কেন? কিন্তু এরা 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খোলেই না। কথা বলেন। শুধু তাই না, এদের চুলের কাটিং একটাও সুন্নাত তরিকা নাই, সব হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তরিকা। সিলেট শহরে যতগুলো সেলুন দোকান আছে, একটা সেলুন দোকানও দেখবেন সুন্নাত তরিকায় চুলের কাটিং নাই, সবগুলা খ্রিস্টানদের তরিকায় কাটিং। কথা বলেন না কেন? শুধু তাই না ভাইরা, সাংস্কৃতিক দিক থেকেও একই অবস্থা। আজকে মুসলমানের সন্তান পয়লা মুহররম আরবি বছরের প্রথম দিন, এটা অনেক মুসলমানের সন্তান জানেই না। বছরে আরবি মাস কয়টা জানেও না। 10 মুহররম, আশুরা অনেক মুসলমানের সন্তান জানেই না। 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী অনেক মুসলমানের সন্তান জানেই না। কথা বলছেন না কেন? ঈদুল ফিতর, ঈদুল আযহা,
লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজের সুন্নাত তরিকা কি অনেক মুসলমানের সন্তানে জানে না। কিন্তু আজকে 20 তারিখ ডিসেম্বরের 10 দিন পরে 31 তারিখ 12টা 1 মিনিটে 31st নাইট, এটার জন্য অসংখ্য মুসলমানের সন্তান এখন থেকে প্রস্তুতি শুরু করছে কি করে নাই? গত বছর 31st নাইটে আমার আপনাদের প্রোগ্রাম ছিল আপনাদের সিলেটের জালালপুরের পাশে। প্রোগ্রাম শেষ করে আমি সিলেট গেছি, পরদিনও আমার সিলেট মাহফিল ছিল। রাতের 1টা কি 1:30টায় সিলেট শহরের পরিস্থিতি দেখে আমি অবাক হয়ে গেছি যে কি পরিমাণ পানুস উড়াচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে, আর ছেলেরা মেয়েরা রাস্তায় নেমে কি পরিমাণ উন্মাদনা করছে। বাপটাই অবাক লেগেছে, আর একটু চিন্তা করতে হয়েছে আমি কি বাংলাদেশে আছি নাকি পাশ্চাত্যের কোনো এলাকায় আছি। সেটা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? অথচ মুসলমানের সংস্কৃতির জন্য যুবকরা পাগল হয়ে আছে। 14ই ফেব্রুয়ারি আসবে, ভ্যালেন্টাইন্স ডে পালন করবে। এখন থেকে প্রস্তুতি আছে না নাই? সারা বছর প্রেমিকার সাথে মেসেঞ্জারে ইমুতে কথা বলছে, হোয়াটসঅ্যাপে আর নাম্বারে কথা বলছে, শুকনা ভালোবাসা আর ভালো লাগে না। এখন ভালোবাসা সরাসরি আদান প্রদান করতে চায়। ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি আসলে যুবক তার প্রেমিকাকে নিয়ে পার্কে আর হোটেলে চলে যায়। কি আছে না নাই? বাংলাদেশের হোটেলগুলাতে এবং পার্কগুলাতে যে পরিমাণ অবৈধ কাজ হয়, ভাবতেই অবাক লাগে। মাঝে মধ্যে চিন্তাও করি, আসলে কি এটা 92% মুসলমানের দেশ নাকি পশ্চিমাদের কোনো দেশ? ঠিক কিনা বলে? শুধু তাই না ভাইয়েরা, যুবকরা ইসলামী সংস্কৃতির প্রতি কোনো খবর নাই, সব বেঈমানদের সংস্কৃতি নিয়ে ব্যস্ত। পহেলা বৈশাখ নিয়ে যুবকদের প্রস্তুতি আছে না নাই? বর্ষবরণ করে, নববর্ষ পালন করে পহেলা বৈশাখ, তাও তো হিন্দুয়ানের রীতিতে পান্তা রিলিজ দিয়া পসাবাদ দিয়া বছর শুরু করে। কথা বলছেন না কেন? শুধু তাই না, দেখবেন হিন্দুয়ানি সাজে সাজে, মেয়েরা দেখবেন সাদা কাপড় পরে, লাল কাছাওয়ালা, হাতে আপনার মেহেদি লাগায়, পায়ে আলতা লাগায়, কপালে তিলক লাগায়, হনুমানের মতো সাজে, ছেলে মেয়ে একসাথে রাস্তায় মঙ্গল শোভাযাত্রা করে। আছে না নাই? এই কাজটা যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছে, আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতি গ্রহণ করবে সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, এই যে যুব সমাজ আজকে পশ্চিমা আগ্রাসনে আগ্রাসিত হয়েছে, সংস্কৃতির কথা আজকে তারা ভুলে গেছে, ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতি নিয়ে ব্যস্ত। পোশাক আশাক, চলন বলন সব ক্ষেত্রে আজকে পশ্চিমাদের অনুসরণ। এটা একমাত্র কারণ হচ্ছে আমরা খাট রাসূলের প্রকৃত সুন্নাত তরিকাটা জাতির সামনে তুলে ধরতে পারি নাই। মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার জন্য উদ্বুদ্ধ আমরা করতে পারি নাই, বিদায় আজকে আমাদের এই অধঃপতন। আজকে অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার জন্য পশ্চিমারা যুবকদের হাতে তুলে দিয়েছে স্মার্টফোন। ঠিক কিনা বলেন? আমি এটার বিরোধিতা করতেছি না। এই যে স্মার্টফোনে লাইভ হচ্ছে, এই লাইভগুলা, এখানে মাহফিল হচ্ছে সিলেট শহরের পাশে, কিন্তু আমেরিকাতে বসেও দেখতেছে। এটা পজিটিভ দিক, কিন্তু যুবকরা তো এটাকে গ্রহণ করছে, 5% পজিটিভ দিক গ্রহণ করছে, আর 95% মোবাইলের নেগেটিভ দিকটা গ্রহণ করছে। দেখবেন যুবকরা কেউ ব্যস্ত থাকে ফেসবুক নিয়ে। কথা বলছেন না কেন? 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ফেসবুক নিয়ে ব্যস্ত। আবার কেউ কেউ ব্যস্ত ইউটিউব নিয়ে, কেউ কেউ ব্যস্ত টিকটক নিয়ে। কথা বলছেন না কেন? আবার কেউ কেউ ব্যস্ত পাবজি আর ফ্রি ফায়ার গেমস নিয়ে। এত ব্যস্ত হইছে, কখন যে যুবকের রাত হয় আর কখন যে দিন হয় খবরই নাই। আমি বলে থাকি যুবকদের অবস্থা এখন এমন, এরা ঘুমাইতে ঘুমাইতে এদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে এদের দিন শেষ, এদের চিন্তা এদের বাবা মায়ের জীবন শেষ। কথা বলছেন না কেন আপনারা? যে যুবকদের আজকে অবস্থা এমন, এক মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়াশোনা সব বাদ দিয়ে যেই পরিমাণ এই স্মার্টফোনের প্রতি তারা আসক্ত হয়েছে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, কেউ টিকটকে, কেউ পাবজি আর ফ্রি ফায়ার গেমসে, এদের কখন রাত হয় কখন দিন হয় কোন রকমের এদের চিন্তা নাই, খবর নাই। এদের ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। কথা বলেন? তো এটার জন্য ব্যর্থতা আমাদেরও আছে, যে আমরা নবীর ওয়ারিসদেরকে, উম্মতদেরকে আল্লাহর হাবিবের সুন্নাত তরিকাটা সেটা জাতির সামনে তুলে ধরতে পারে নাই। প্রথমত ব্যর্থতা এদেশের আলেম সমাজের, দ্বিতীয়ত ব্যর্থ হচ্ছে এদেশের রাষ্ট্র ব্যবস্থার। ঠিক কিনা বলেন? কারণ এই দেশের রাষ্ট্র ব্যবস্থা 92% মুসলমানের রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে চলে না। এদেশের রাষ্ট্র ব্যবস্থা
ইসলামী আইন ও কানুনে চলে না। এখনো 200 বছর আগের ইংরেজদের নিয়ম ও কানুনে যে দেশে রাষ্ট্র ব্যবস্থা চলে, সেই দেশে কখনো আল্লাহর কোরআন এবং সুন্নাতের বাস্তব প্রতিফলন হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি সেটা করতে হয়, প্রথমত ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে হবে, ওলামায়ে কেরামদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর জমিনে উম্মতে মুহাম্মাদি আল্লাহ এবং তার হাবিবের পথ ও মত ব্যতীত কোন বেঈমানের পথ মত চলতে পারে না, পারবে না, আমরা দিব না। দ্বিতীয়ত, দ্বিতীয়ত এদেশের রাষ্ট্রের নিয়ম কানুন সংশোধন করতে হবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সরকার পরিবর্তন হলে সংবিধান সংশোধন হয়, কথা বলছেন না কেন? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ তার মন মতো করে সংবিধান সাজিয়েছে। আওয়ামী লীগ চলে গিয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের মন মতো করে সংবিধান আপনার সংবিধান গঠন করবে না। আমি আলেম সমাজকে বলবো, ওলামায়ে কেরাম, আমার দেশের সংবিধান কোন বামপন্থীদেরকে আর নিয়ম কানুন সংবিধান নীতি নির্ধারণ করতে হবে না। ওলামায়ে কেরাম কে ফুরফুরার মুরিদ, কে সালসিনার মুরিদ, কে সোনাকান্দার মুরিদ, কে ফুলতলির মুরিদ, কে জনফুলের মুরিদ, কে আলিয়া, কে কওমি, কে কোন মাসলাকের, সব ভেদাভেদ বলে অন্তত পক্ষে দ্বীন ও মিল্লাতের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দাও, সিদ্ধান্ত নাও। 92% মুসলমানের বাংলাদেশের সংবিধান চলবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? চলতে হবে নবীর সুন্নাত দিয়ে। আর সেই সংবিধানের দায়িত্ব কোন নাস্তিক বামপন্থীদেরকে দিলে চলবে না, না হক্কানি আলেমদেরকে রাখতেই হবে, রাখতেই হবে। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, আরে তাকবীর। আলেম সমাজকে বলবো, আলেম বন্ধুরা মনে রাখবেন, শেখ হাসিনা 16 বছর এদেশের মানুষদেরকে জিম্মি করে রেখেছিল, কিন্তু এখন সুযোগ এসেছে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবে এই দেশের আগামী দিন, এই জাতির ভবিষ্যৎকে নির্ধারণ করা। যদি এই সুযোগে না পারেন, আগামী নির্বাচনের পরে যদি অন্য সরকার গঠিত হয়, আগামী 50 বছর আপনারা এই সুযোগ পাবেন না। ঠিক কিনা বলেন? তো যদি সম্ভব হয় এখনই কে আলিয়া, কে কওমি, সব মতামত ভুলে গিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। মুস্তাফ মুস্তাহসিনের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, কথা বলছেন না কেন? ভাই এক ঘরে 5 ভাই থাকলে 5 ভাই চলার পথ ভিন্ন হতে পারে, কিন্তু বাপ তো একজন, মা তো একজন, পরিবার তো একটা, দেশটা তো আমাদের সবার। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আতিউল্লাহ ও আতিউর রাসূল, মানবেন? কথা বলেন। আমি কিন্তু চলে যাব, আমার সময় প্রায় শেষ, কারণ আমাকে অনেক দূরে যেতে হবে এখান থেকে। আপনাদের মনে কষ্ট হচ্ছে? প্রায় 40-45 মিনিট, 50 মিনিট হয়ে গেছে, আর 5-7 মিনিট শুনবেন নাকি কষ্ট হচ্ছে? হাত তোলেন। আমি চলেই যাব এখন, আর বলতে হবে না। সম্মানিত সুধী, কষ্ট হচ্ছে না তো? কার কার কষ্ট হয় হাত তোলেন? কষ্ট হয় না কার কার হাত তোলেন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ কয়টা? জোর কয়টা? প্রথমত আতিউল্লাহ, দ্বিতীয়ত ও আতিউর রাসূল, এই দুইটা মানবেন তো ইনশাআল্লাহ? তৃতীয়ত হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, তাদের আনুগত্য করো। তারা কারা? যারা ইলমে ফিকহের জ্ঞান অর্জন করেছে, অর্থাৎ যারা মুজতাহিদ। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন, হুজুর কোরআন হাদিস থাকতে মুজতাহিদ ইমামের অনুসরণের দরকার কি? প্রশ্ন আসে না? কারণ আমার দেশে আছে তো লামাযহাবি ভাইরাস, কথা বলে না। ওই যে বললাম শুরুতে আহলে হাদিস ভাইদের কথা, যারা মাযহাব মানে না, তবে তারা মাযহাব বুঝেই না আমার মনে হয়। যদি বুঝতো মাযহাব মানে না কথা বলতো না। কারণ মাযহাব মানে কি জানেন? মাযহাব মানে পথ, মাযহাব মানে মত, মাযহাব মানে মাধ্যম। মাযহাব মানে কি? মাযহাব মানে পথ, মাযহাব মানে মত, মাযহাব মানে মাধ্যম। যেমন আমি আপনাদেরকে একটু বুঝালে বুঝবেন ভাইয়েরা। আল্লাহ বলছে 3টা জিনিস মানতে, আল্লাহর আনুগত্য করতে, আল্লাহ রাসূলের আনুগত্য করতে, এবং উলিল আমরদের আনুগত্য করতে। আমিও আপনাকে বলবো ভাই, প্রথমে আপনি আল্লাহর আনুগত্য করেন, দ্বিতীয়ত রাসূলের। যদি এই 2টা আনুগত্যের মধ্যে আপনার কোনো কিছু বুঝতে কষ্ট হয়, আপনি সমাধানটা মুজতাহিদ থেকে নিন। এরা বলে আমরা মাযহাব মানি না। তো যদি বলি ভাই মাযহাব মানো না, ঠিক আছে,
এই যে সমস্যাটা সমাধান করলা, এটা কিভাবে করলা? বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে। কে বলছে? তো মাযহাব মানে নাই, কথা বলে না। কে বলছে? মতিউর রহমান মাদানি। ওটা তো মাদানি, ওটা হিন্দুস্তানি, ঠিক কিনা বলেন? তো মাযহাব মানে নাই। হ্যাঁ, আমাদের আর তাদের তফাৎ হলো, তারা মানে আপনার শিকি, আদলি, বাটখারা, পার্শ্বিকা মৌলবীদেরকে, কথা বলে না। কিন্তু আমরা যাকে মানি সে হচ্ছে ইমাম আজম আবু হানিফা, যে কিনা তাবিঈ ছিলেন, 5 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1200 তাবিঈ ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি 81,000 মাসালা ইস্তেমবাদ করেছেন, 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, 50,000 হাদিস যা ঠোঁটস্থ ছিল, 40 বছর এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি অর্ধশতের বেশিবার হজ আর উমরা করেছেন, একবার কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ছেন, প্রথম রাকাতে কোরআনের 15 পারা তেলাওয়াত করছেন, দ্বিতীয় রাকাতে আরো 15 পারা, 2 রাকাতে 30 পারা কোরআন তেলাওয়াত করছেন। তাকে আমরা মানি, তিনি ইমাম আজম আবু হানিফা, ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর, ইমামে আজম কোরআন থাকতে হাদিস থাকতে মাযহাবের দরকার কি? প্রশ্ন আসে না? আমি বলবো ভাই, আপনি কি এত বড় জ্ঞানী হয়ে গেছেন যে কোরআন হাদিস সব আপনি বুঝেন? আমি নিজেও তো বুঝি না, কথা বলে না। আপনারা বুঝেন সবাই? এই কোরআনটা পুরা কে বুঝেন? হাত তোলেন। রাসূলের সব হাদিস কে বুঝেন? একজন হাত তোলেন। এখন বুঝেন না তো মানবেন কেমনে? তার মানে যারা বুঝে যে সমাধান দিয়েছে, সে সমাধানটা মানতে হবে। এটা রাসূলের সাহাবীরাও করেছে। আমি একটা ডকুমেন্টস দিই। মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ যখন ইয়েমেন পাঠাইছে গভর্নর করে, আল্লাহর হাবিব বলল, মুআজ তুমি ইয়েমেন যাচ্ছ গভর্নর হয়ে, ইয়েমেনবাসীরা তোমার কাছে অনেক প্রশ্ন নিয়ে আসবে সমাধানের জন্য। মুআজ তুমি কিভাবে সমাধান করবে? একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন, তাহলে হানাফি মাযহাবের উসুল আর আল্লাহ রাসূলের সাহাবীদের উসুল বুঝবেন। মুআজ বিন জাবাল বলল, হুজুর আমি কিতাব আল্লাহর কোরআন দিয়ে আমি সমাধান দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলে, মুআজ এমন একটা মাসালা নিয়ে আসলো, এমন একটা সমস্যা দাঁড় করালো যেটা কোরআনের সমাধান নাই। মুআজ তখন তুমি কি দিয়ে সমাধান দিবে? হযরত মুআজ বিন জাবাল বলল, হুজুর আমি আপনার হাদিস দিয়ে সমাধান দিব। আল্লাহ রাসূল বলল, মুআজ এমন একটা সমস্যা নিয়ে আসলো, এমন একটা মাসালা নিয়ে আসলো যেটা সমাধান কোরআনও নাই, হাদিসও নাই। তখন তো আর ফেসবুকও ছিল না, না মোবাইলও ছিল না, মেসেঞ্জারও ছিল না যে রাসূলুল্লাহকে নক দিবে কিংবা রাসূলুল্লাহকে ফোন করবে যে হুজুর এই সমস্যাটা কিভাবে সমাধান করব। আল্লাহ হাবিব বলল, মুআজ এমন একটা সমস্যা নিয়ে আসলো যার সমাধান কোরআনও নাই, আমার কাছেও তুমি পাও নাই। মুআজ তখন তুমি কি দিয়ে সমাধান দিবে? হযরত মুআজ বলল, হুজুর তখন আমি নিজে কোরআন হাদিস গবেষণা করে, নিজে কিয়াস করব, নিজে গবেষণা করে কোরআন হাদিস থেকে গবেষণা করে সেই সমাধানটা বের করব। ইমাম আজম আবু হানিফার মাযহাবের উসুল কোরআন হাদিস, ইজমায়ে সাহাবা এবং কিয়াস। ইমাম আজম যা কিছু মাসালা ইস্তেমবাদ করেছে সব কোরআন থেকে, হাদিস থেকে। কোরআন হাদিসে না পেলে জামাতে সাহাবায়ে কেরামের মত কি সেটা খুঁজে বের করেছে। যদি সাহাবায়ে কেরামের মধ্যে কোনো সমাধান না পেয়ে থাকে, তখন কোরআন হাদিস গবেষণা করে ইমাম আজম সেটা কিয়াস করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হানাফি মাযহাব কি কোরআন হাদিসের সাথে কি সম্পৃক্ত না সাংঘর্ষিক? সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? এবং যে উসুল সেটা শরীয়তের মূল ভিত্তির সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ইমাম আবু হানিফাকে মানি। নির্দেশটা কার? আল্লাহর। আল্লাহ বলছে, আতিউল্লাহ ও আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে উলিল আমর দ্বারা তাদের আনুগত্য করো। যদি এতে কারো বুঝতে সমস্যা হয়, লামাযহাবী ভাইদের বলবো, ভাই আপনারা তো মানেন কাযযাব টাযযাব যাদেরকে মানেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই। যার যাকে ভালো লাগে, যার রুচিতে যেটা মন চায়, কথা বলে না। কেউ আছে গরু গোশত খেতে ভালো লাগে, কেউ আছে শুটকি খেতে ভালো লাগে। এখন যার মন চায় সে শুটকি খাক, আমাদের সমস্যা কোথায়? ঠিক কিনা বলেন? তবে আমাদের সাথে লাগতে যাইয়েন না, পারলে আমাদেরকে বুঝান লামাযহাবী ভাইয়েরা, আমরা বুঝবো। যদি না বুঝাতে পারেন তা আমাদের থেকে বুঝে নেন, তারপরও মাযহাবের বিরোধিতা করবেন না। ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে হক, আহলে সুন্নাতের বাইরে গিয়ে নিজেদের ঈমান আকীদাকে ধ্বংস করবেন না। আমরা মুমিন, আল্লাহর 3টা নির্দেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই 3টা মানতে পারলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সফলতা পাবেন, আখিরাতেও সফলতা পাবেন। সকল সমস্যার সমাধান দুনিয়াতে পাবেন, আখিরাতে নাজাত এবং মুক্তি পাবেন। রাসূলুল্লাহর নূরের কদমে আল্লাহ জায়গা করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মেহেরবান মাওলা, আজকের মাহফিলটিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, হযরত শাহজালাল আল লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আয় আল্লাহ তাআলা আজকে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন মাওলানা মিনহাজুল ইসলাম মিয়াজি সাহেব, আয় আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ এই বাগানকে আল্লাহ খিদমত করে যাচ্ছে, এলাকাবাসীর সহযোগিতায়, মুরব্বীদের পরামর্শে, কলিজার টুকরা যুবকদেরকে সাথে নিয়ে রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে এলাকাবাসীকে এগিয়ে আসার তৌফিক দাও। ও মেহেরবান মাওলা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, আয় আল্লাহ তাআলা অভিভাবক, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আরো বাড়িয়ে দাও আল্লাহ, দিন দিন তরাক্কি নসিব করো মালিক। খাস করে আল্লাহ দুইজন মহান ওলির নামে এই প্রতিষ্ঠান, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত ফুলতুলি সাহেব কাবরা রহমতুল্লাহ আলাইহি, দুই মহান ওলির উসিলায় এই প্রতিষ্ঠানটাকে গোটা এলাকার জন্য তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দুর্গ বানায়া দাও। আয় আল্লাহ মাহফিলটা গোটা এলাকাবাসীর নাজাতের উসিলা বানায়া দাও, গোটা এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। বিদেশে যারা আছে, প্রবাসী যারা আছে আল্লাহ, তাদেরকে হেফাজতে নিরাপদে রাখিও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দাও। হালাল পথে তুমি রিজিককে বাড়িয়ে দাও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়ালা খাইরে খালকিহি ওয়া নূরে আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।